এই মাসে এমন কিছু স্মার্টফোন লঞ্চ করবে না যেগুলো শুনলেই আপনার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, আইফোন SE4 তো লঞ্চ করছেই, তার সমস্ত ডিটেলস থাকবে। তার পাশাপাশি এমন একটা স্মার্টফোন লঞ্চ করবে যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকবে, 30,000 রুপির নিচে পাওয়া যাবে। বাংলাদেশে কত দাম হচ্ছে সমস্ত কিছু, সমস্ত লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করবো। তার জন্য এখনই লাইক, সাবস্ক্রাইব এগুলো করে রাখবেন। হ্যাঁ, আপনার কোনো বন্ধু বা পরিবারের কেউ যদি স্মার্টফোন কিনবেন বলে এই মাসে ভাবেন, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে কোনো আপডেট তাদের ক্ষেত্রে মিস না হয়ে যায়। তাহলে চলুন প্রথমেই আমরা ইনফিনিক্সকে দিয়ে শুরু করি। ইনফিনিক্স এই মাসে তাদের দুটো স্মার্টফোন লঞ্চ করবে। একটা এন্ট্রি লেভেল স্মার্টফোন যেটার অলরেডি লঞ্চ ডেট ঘোষণা হয়ে গেছে 28 জানুয়ারি, ইনফিনিক্স স্মার্ট 9 HD। এখানে 6.7 ইঞ্চির একটা HD+ 90 হার্জের রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে রয়েছে। এর পাশাপাশি মিডিয়াটেকের হিলিও G81 একটা 4G প্রসেসর রয়েছে, 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার। এটা কিন্তু একদম এন্ট্রি লেভেল একটা স্মার্টফোন হতে চলেছে, 6 থেকে 7,000 রুপির মধ্যে লঞ্চ করবে। কিন্তু ইনফিনিক্সের তরফ থেকে এই মাসে একটা সেরা গেমিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে 20,000 রুপির প্রাইস পয়েন্টে, ইনফিনিক্স GT30 Pro, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 চিপসেট থাকবে। এর পাশাপাশি DDR5X RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ থাকবে। একদম গেমিং এর জন্য পারফরম্যান্স সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে লঞ্চ করবে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এছাড়াও শোনা যাচ্ছে 6000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। সো ওভারঅল গেমাররা কিন্তু অবশ্যই এই স্মার্টফোনটার জন্য ওয়েট করবেন। এরপরে যে স্মার্টফোনটাকে নিয়ে সব থেকে বেশি হাইপ হয়েছে, কথাবার্তা হয়েছে, আইফোন SE4। যদিও তার মডেল নাম্বারটা আইফোন 16e হিসেবে লঞ্চ করবে, সেটা ফেব্রুয়ারি শেষের দিকেই লঞ্চ করে যাবে শোনা হচ্ছে। লেটেস্ট বেশ কিছু লিক এসছে। এতদিন বলা হচ্ছিল সেখানে আইফোন 14 এর ডিসপ্লেটা দিয়ে দেওয়া হবে, কিন্তু আজকে শোনা যাচ্ছে সেখানে ডাইনামিক আইল্যান্ড ডিসপ্লে থাকবে, অর্থাৎ আইফোন 15 এর মতো একদম ট্রেন্ডিং ডিসপ্লে পাবো। তার সঙ্গে সঙ্গে 60 হার্জের রিফ্রেশ রেটই আমাদের সহ্য করতে হবে। বায়োনিক A18 চিপসেট, অফকোর্স এটা একটা 5G ডিভাইস হচ্ছে। এর পাশাপাশি এখানে বেস ভ্যারিয়েন্টেই কিন্তু আমরা 8GB র্যাম পাবো। এছাড়াও অ্যাপেল ইন্টেলিজেন্সের প্রপার সাপোর্ট কিন্তু আমরা এই স্মার্টফোনটা পাচ্ছি। অ্যাপেলের ক্ষেত্রে বাজেট হলেও আমাদের ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে প্রায় 50,000 রুপি দাম চলে যাবে, আর বাংলাদেশে মোটামুটি 60 থেকে 70,000 টাকার আশেপাশে কিন্তু আইফোন SE4। কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরে যে স্মার্টফোনটা একদম আপনাদের হুঁশ উড়িয়ে দেবে সেটা হচ্ছে iQ XR। এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট থাকবে বলা হচ্ছে, যেটা খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটা চিপসেট। অতটা মোবাইল কিন্তু গরমও হয় না। আর এই স্মার্টফোনটা 30,000 রুপির নিচে লঞ্চ করবে বলা হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট উইকে। এটা কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হচ্ছে না, ইন্ডিয়ার ভ্যারিয়েন্ট লঞ্চ হওয়ার পর সেগুলো আনঅফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাবে। এছাড়াও 6.78 ইঞ্চির 144 হার্জের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 50+8 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এছাড়াও 6400 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। এই দামে যদি লঞ্চ করতে পারে তাহলে এই বছরের সেরা ফ্ল্যাগশিপ কিলার এখনো পর্যন্ত এটাই হবে। এরপরে মোটোরোলার তরফ থেকে এখনো পর্যন্ত 100% কনফার্ম নয়, তবে একটা ছোট্ট লিক আছে। মোটোরোলা G74 বলে একটা মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোন লঞ্চ করতে পারে, যেটার দাম 15,000 রুপির মধ্যে হবে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট থাকবে। আর মোটোরোলার যেটা ট্রেন্ডিং পয়েন্ট, একদম পেছনে ভেগান লেদার ডিজাইন, সেই ডিজাইন প্যাটার্নে আসবে। ডুয়েল রেয়ার ক্যামেরা থাকবে, 6000 mAh ব্যাটারি থাকবে। এছাড়াও মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, IP68 রেটিং, এই সমস্ত অ্যাড করা হবে। তবে হ্যাঁ, এটা IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকছে, 120 হার্জের রিফ্রেশ রেট। হ্যাঁ, যদি স্পেসিফিকেশন কিছু চেঞ্জ হয় তাহলে অবশ্যই টেক নিউজে আপডেট করে দেবো। এই স্মার্টফোনটাও দেখা যাক, লঞ্চ ডেটও খুব তাড়াতাড়ি কনফার্ম হয়ে গেলে জানিয়ে দেবো। এরপরে যে স্মার্টফোনটাকে নিয়ে আরও বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে নাথিং ফোন 3। এক্ষেত্রে 3টে স্মার্টফোন লঞ্চ করবে, নাথিং ফোন 3, নাথিং ফোন 3A এবং নাথিং ফোন 3A প্লাস। যদিও নাথিং ফোন 3A এবং 3A প্লাস এই দুটো স্মার্টফোন ফেব্রুয়ারিতে লঞ্চ করছে, নাথিং ফোন 3 যেটা সেটা কিন্তু মার্চ মাসে লঞ্চ করবে। কি বেশ কিছু স্পেসিফিকেশন সামনে এসছে। দুটো স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 চিপসেট থাকবে, ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে। এছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকছে, 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট দেওয়া হবে বলা হচ্ছে। এছাড়াও মিড বাজেটে সর্বপ্রথম আমরা eSIM সাপোর্ট পাবো এই দুটো স্মার্টফোনে। আর eSIM কিন্তু আজকের দিনে খুবই জরুরি হয়ে পড়েছে, যেখানে এত সাইবার ক্রাইম, এত ধরনের ফ্রড চলছে। eSIM কিন্তু বেশ কিছুটা উপকারী জিনিস। তার জন্য বলবো এটা নিয়ে একটা শর্টস তৈরি করব। তো নাথিং ফোনের জন্য কারা আপনারা এক্সাইটেড জানাবেন। এরপরে iQ XR কে পাঙ্গা নেওয়ার জন্য আর একটা পাওয়ারফুল ডিভাইস আসবে পোকোর তরফ থেকে, পোকো F7। এখানেও বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট থাকবে, বা 8 Gen 3 চিপসেটও থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, IP68 রেটিং রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, এর পাশাপাশি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 6500 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকবে। মোটামুটি পোকো F5, F6 এগুলো দুর্দান্ত চলেছিল, গেমারদের প্রথম পছন্দ হয়ে গেছিল। সো দেখা যাক, এবার কিন্তু কম্পিটিশনে iQ চলে এসছে। তো পোকো F7 না iQ, আপনারা কোনটাকে চুজ করবেন জানাবেন। এরপরে রিয়েলমির পক্ষ থেকে একটা মিড বাজেট, একটা ফ্ল্যাগশিপ কিলার দুটো স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা আছে। রিয়েলমি P3 নামে যে মিড বাজেট ফোনটা আসবে সেখানে এখনো পর্যন্ত
পর্যন্ত খবর আছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 45 ওয়াটের চার্জার। এর পাশাপাশি Dimensity 7300 চিপসেট থাকছে, 120 হার্টজের অ্যামোলেড প্যানেল, আর এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকবে। মোটামুটি 15 থেকে 17,000 রুপির মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রিয়েলমির যে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনটা আসার কথা রয়েছে, রিয়েলমি GT Neo 70, অলরেডি 60 যে স্মার্টফোনটা দেখেছিলাম যে কতটা পাওয়ারফুল পারফরমেন্স প্রোভাইড করতে পারছিল, যথেষ্ট ভালো ফোন ছিল। অন্তত রিয়েলমি 14 সিরিজের থেকে তো অনেক বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছিল। যাই হোক, এবার তার ধারাবাহিকতায় রিয়েলমি GT 70 আসবে, যেখানে মিডিয়াটেকের Dimensity 9300 প্লাস চিপসেট থাকছে, 1.5K একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এর পাশাপাশি এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা, 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 80 ওয়াটের চার্জার থাকছে। এছাড়াও IP রেটিং থাকবে, জেড অ্যাক্সিস মোটর থাকবে, মানে ভাইব্রেশন ফিডব্যাক, যেগুলো গেমিংয়ের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। মানে 3টে অপশন হচ্ছে এই মাসে। আর সব শেষে যে স্মার্টফোনটাকে নিয়ে কথা না বললেই নয়, ক্যামেরার রাজা মিড বাজেটে বলা চলে, Vivo V50 এবং Vivo V50 Pro আসতে চলেছে। অলরেডি Vivo V40 Pro আমরা কিছুদিন আগে টেস্ট করেছিলাম, আইফোনের সাথে কম্পেয়ার করে দেখেছিলাম যে সত্যি ওই ফোনটার ক্যামেরা যথেষ্ট বিধ্বংসী ছিল। যাই হোক, Vivo V50 Pro কি হবে এখনো পর্যন্ত স্পেসিফিকেশন সামনে আসেনি। Vivo V50 যে স্মার্টফোনটা, সেখানে 1.5K 120 হার্টজের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, এছাড়াও 90 ওয়াটের চার্জার, 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, মানে প্রাইমারি ক্যামেরা থাকছে, আর 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50 মেগাপিক্সেলেরই সেলফি ক্যামেরা থাকছে। Vivo V50-র কথা বলছি। আর 50 Proতে কিন্তু টেলিফটো সেন্সর থাকবে, এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সেখানে ওই 64 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর থাকবে হয়তো। তো চিপসেট একই থাকছে না, আলাদা হচ্ছে। চিপসেট কি হচ্ছে এখনো পর্যন্ত কনফার্মেশন নেই, যখনই কনফার্ম হবো অবশ্যই টেক নিউজে আপডেট দেবো। আর আপনারা অনেকেই প্রশ্ন করবেন, স্যামসাং A56, A36 এগুলো কোথায় গেল? স্যামসাংয়ের তরফ থেকে একটা মিড বাজেট ক্যাটাগরি স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে, স্যামসাং গ্যালাক্সি A26, যেখানে ড্রপ নচ ডিসপ্লে প্রথম কথা থাকছে। এর পাশাপাশি সেখানে ওই এক্সিনোসের 1380 চিপসেট থাকবে, মোটামুটি অতটা ভ্যালু ফর মানি নয়। আর A36 আর A56 স্মার্টফোন দুটো কিন্তু মার্চের নেক্সট উইক, মানে মিড উইক বা লাস্ট উইকে লঞ্চ করতে পারে। সুতরাং এই মাসে সেগুলো নিয়ে আর কথা বলছি না। টাইম টু টাইম আমি লেটেস্ট ভিডিওতে আপডেট করে দেবো। সো অবশ্যই যদি ভিডিওটা কাজের মনে হয়ে থাকে লাইক করে রাখবেন। আপনারা লাইক দিতে এত কার্পণ্য করেন কেন বুঝতে পারি না। যাই হোক, আর টেক লাভার বন্ধুদের সাথে যারা স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীবার।